গুড মর্নিং এবং ওয়েলকাম আমার ইউটিউব প্রোফাইলে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি এবং আমি আশা করি তোমরাও ভালো আছো। সকাল সকাল মেঘলা আকাশ নিয়ে আমরা ঠিক বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যস্থলে। আজকে হট করে আমরা প্ল্যান হয়ে গেল যে আমরা আজকে গঙ্গা স্নান করতে যাবো। তোমাদেরকে তো আগেই বলেছিলাম কিছুদিন আগে আমরা গঙ্গা স্নান করতে যাবো, তখন আমরা বেরিয়ে পড়লাম। দেখো, বেরিয়ে পড়তে করতে আমার যে পাশে আমার একটা দাদার বউ আছে, তাকে আমার ডাকার কারণে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমার বড় জেঠিমা ডাকতে গেলো, এখন ডাকার সাথে সাথে সে আমাদের গাড়িতে এসে বসে গেল। আমার পাশে যে একটা বৌদিকে ছবি দেখালাম, ওটাই আমার বৌদি। এইভাবে আমরা গঙ্গা স্নান করতে যাবার কারণে বেরিয়ে পড়লাম। আজকে সুদিন যেন খুব বৃষ্টি পড়লো, ঝিরঝিরি বৃষ্টিতে কিন্তু ভালো লাগলো, মনোরম পরিবেশ, রাস্তা। আর দেখো, মনে হচ্ছে যাচ্ছে আর গান করতে ইচ্ছা করছে, বারিশ কি মৌসম কি বারিশ। যাই হোক, ওখানে তো গান করতে যাবে না। এবং যেতে যেতে আর একটা আমার গান করতে খুব ইচ্ছে করছিল, ছম 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 ছম। বৃষ্টির দিন দেখলে আমাকে খুব ভালো লাগে। বৃষ্টির দিনে যে ভিজা রাস্তা, যেতে যেতে গাড়ির আওয়াজ। দেখো, আমি আঙুল যেতে দেখছিলাম কেমন লাগছে আমার আঙুলটা, এবং পোজ দিচ্ছিলাম ছবিগুলো। এত সুন্দর মনোরম পরিবেশ যে কী বলবো। রোডের পাশ দিয়ে যেতে আমরা ফারাক্কা, ওখানে লেখা আছে ফারাক্কা পারবো, অবশ্যই ফারাক্কা নেই, এমনি ডেস্টিনেশন দেওয়া আছে। তারপর হাত বের করে বৃষ্টি করে নিয়ে আর ভাবছি, আর বৃষ্টি হাতে দিয়ে মনে মনে গান করছিলাম, বৃষ্টি ভেজা পায়ে কেন হাত বাড়ালে। এই গানটা করতে করতে যাচ্ছিলাম। যেতে দেখো একটা আমরা দেখতে পেলাম, বড় একটা একটা রিসর্ট টাইপের, আর অনেক রকমের জায়গা। এবং আমি তো ভঙ্গি করেই যাচ্ছি, এটা সেটা হ্যান ত্যান। এত সুন্দর সুন্দর লোকেশন দিচ্ছে, আর হাওয়া আসছে। যেতে আমরা একদম ট্রেন আসার জন্য রেলগেটের কাছে ওখানে আটকে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ট্রেন আসলো। আমরা ট্রেনে আসছে, আমরা তখন বলছি এটা হলো এই যে এসি কামরা, এটা হলো এসি কামরা, এটা হচ্ছে রিজার্ভেশন কামরা, এটা হচ্ছে লোকাল কামরা। এরকম করতে করতে ট্রেনটা নিতে গেলো। আমরা তারা বাই করতে লাগলো। তখন ট্রেন যাওয়ার পরে আমাদের রেলগেটের তারটা এবং ট্রেন যাওয়ার পরে আমাদের যে একটা বাস দিয়ে বেড়া করেছি সেটা উঠে এলো। এবং তখন আমরা সোদলাপুর যাওয়ার জন্য আমরা গন্তব্যস্থলে চলে গেলাম। ঠিক যেতে যেতে ঠিক আমরা সোদলাপুরের জায়গাতে আস্তে আস্তে চলে গেলাম। যারা সোদলাপুরে গঙ্গা স্নান করতে যেতে চাও তারা কিন্তু বাইপাসের রাস্তাটা ধরবে। সে বাইপাসের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একদম জায়গা। যেতে যেতে আমরা গেছিলাম, এবং আমার দাদা বৌদিও গেছিলো। এই বৌদির একটা বেবি হয়েছে, তো সেই কারণে গেছিলাম। এবং যেতে যেতে আমার স্বাগতম জানালো। তারপর গিয়ে আমরা ঠাকুর বাড়ির ঘাটে নামলাম। সেখানে স্নান করা না খুব সুবিধা হয়। আস্তে আস্তে আমি গেছিলাম, আমার মা গেছিলো, আমার বড় জেঠিমা, মেজো জেঠিমা, দাদা, বৌদি, আর একটা বৌদির সঙ্গে তো আমি আরও একজন আমার বৌদির বাবা মা, এগুলো সবাই গেছিলো। যেতে যেতে আমরা দেখো রাস্তাতে নামতে এত বড় সিঁড়ি একদম, আর জল। আর আমি তো একটু ভিডিও করতে নামতাম না, তাই আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো। আমি পরে হাঁটছি, কিন্তু খুবই জল, এত পিচ্ছল আর এত শ্যাওলা যে কী বলবো, বোঝার বাইরে। তখন আস্তে আস্তে আমি নামতে ভিডিও করছি আর যাচ্ছি। এটা কিন্তু হনুমানজির মন্দির দেখছে। হনুমানের মাথায় একজনকে বসে আছে, কুকুর একটা উঠে বসে আছে। যাই হোক, এটা হলো ঠাকুরবাড়ির ঘাট। এই ঘাটে আমরা স্নান করবো। কিন্তু তারপর আমাদের মা দেখছে পা ব্যথা, উঠতে পারে না, তাই বৌদিকে বলছে একটু উঠাও। তারপর যেতে ওই পাশে দেখছি এটা হলো গঙ্গা। এই গঙ্গা জলে স্নান করতে, কিন্তু সবাই স্নান করতে, কিন্তু আমরা এই ঘাটে স্নান করি। এই ঘাটটা খুবই কাদা এবং কিন্তু আমরা পরে বাগানের মধ্যে একটা ঘাটে গিয়ে স্নান করেছিলাম। আমি স্নান করছিলাম আর ভিডিও করার জন্য এরকম আমি ভিডিও করছিলাম। গঙ্গাতে জল দিচ্ছি আর করছি, দেখো কেমন হয়েছে। তারপরে স্নান করে এসে ঠাকুর বাড়িতে একদম জল দিয়ে প্রণাম করে একদম নিজেকে একদম পবিত্র মনে হচ্ছে। তারপরে পাশে শিব ঠাকুর ছিল, শিব ঠাকুরের জল, এটা আমার বড় বৌদি এবং মা জল দিচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে ওদের যখনকার হয়ে গেল, তখন ধূপ দিয়ে তখন এরা বৌদি তুমি আগে দিয়ে এসো। বৌদি দেওয়ার পরে দেখছি একটা ছাগল চলে এসেছে, আমি দিতে যাবো। তো তারপরে আমি গেলাম, আমি ফুল টুল, তারপরে ধূপকাঠি দেখিয়ে ভালো করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এবং বললাম আমার মনস্কামনা যেন ঠাকুর পূরণ করো। তারপরে এরপরে আবার জল ঢালতে আসবো। এরকম করে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে আমি ভালো করে প্রণাম করে, তখন কত মৌমাছি উঠে, তাও প্রণাম করে আমি যেতে পার হতে ছাগলটাকে বলছি সরে না। তারপরে একটু পুজো করে দিয়ে এসে একটু আমি বাইরে গেলাম, দেখছি যে আমরা যে গাড়িতে গেছিলাম সে গাড়িটা আসছে কিনা। তারপরে ঢুকতে আমার তো ওখানে তো ফেমাস লুচি, হাতি পাইয়া লুচি প্রচলিত। এই দোকানটিতে আমরা খেয়েছিলাম। এই দোকানের কিন্তু খাবার অত্যাধিক খুব সুন্দর, লুচিগুলো গরম করে খুব সুন্দর।
আর বিহেভিয়ার খুব ভালো। এই দেখছো, এই আমি তখন সব দেখাচ্ছি। আর একটা মজার বিষয় দেখো, এখানে যখন মানে এই ভাইটা লুচি ভাজলো, আমার চেয়ে বয়সে ছোটোই হবে, লুচি ভাজলো, তখন আমিও ভিডিও করছিলাম। তখন ভিডিও করতে করতে লোকটা হাসছিলো আর বলছিলো তোমাদের লুচি ভাইরাল করবে। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের লুচি আমি ভাইরাল করবো, তখন তোমাদের দোকান অনেকগুলো ক্যান্ডিডেট আসবে। বলছি না না, করো করো, কোনো ব্যাপার না। এত হাসি মজা চলে। আর ওই ভাইটা দেখছো, ওই ভাইটা বলে অনেক ভিডিও করে, রিলস করে। ওই কিন্তু ইউটিউবার একটা, ওই অনেক কিছু ইউটিউবার, অনেক রকম গল্প গুজব বলার, লুচি ভাজার স্টাইল করছে, দাওয়া মাত্র উঠে নিচ্ছে একদম। ওদের হ্যাবিট আছে একদম, প্রতিটা লো একই সাইজের, লুচির একদম সাইজ সেম একই টাইপের, দেওয়া মাত্রই একদম মানে ফুলভাবেই হয়ে যেতে। দেখো এবার দিচ্ছে, দেখো দেওয়ার স্টাইলটাও কেমন, একদম খুব সুন্দর ওদের লুচি ভাজা। ওটা ভেজে ভেজে নিয়ে হ্যাবিট হয়ে গেছে, আমরা গেলে ওখানটাতে এরকম করে পারবো না, বাড়িতেও এত সুন্দর হয় না। আর সত্যি লুচি তরকারি বুটিয়া তো মানে নাম করা একদম, ওটা ওখানকার প্রসাদ হিসেবে আমরা করে। তারপরে লুচি টুচি ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে তারপর বাড়ির জন্যে আনলাম, নিয়ে কিছু বাড়িতে তো আছে লোকজন, তখন প্রসাদ দিতে হয়, তখন নিয়ে নিই। তখন আমি বাইরে বেরিয়ে আবার একটা দোকানের ভিডিওটা দেখলাম। যারা সোদলাপুরে স্নান করতে যাবা, এই দোকানটাতে না তোমরা মানে ঠাকুরবাড়ি ঘাটে নেমে তারপরে সে প্রথমে দোকানটা বাজে, তারপরে দোকানে ঢুকবা। তারপরে যেতে যেতে স্নান টান করে ওটা ওই সোদলাপুরে যেখানে করে শ্মশানের দিকে আমরা গেলাম। যেটা দেখছি একটা পায়রা আছে, পায়রা যেতে যেতে দেখছি কত সময় পায়রা, ওখানটাতে এত মনীষী আছে, এত আছে যে কি বলবো। তা যেতে যেতে পায়রা তো আছে। তারপরে একটা ঠাকুর বাড়ি এসে গেলাম, ওখানটাতে বলে একটা চাঁচলের একটা কোন একটা লোক এখানে থাকতো, সে মারা গেছিলো, তাকে দেখতে গেলাম। এই লোকটা বললো যে জুতো খুলে পড়েছিল, এই ছেলেটা দেখেছো, এটাকে ছেলে এখানটাতে থাকতো, ওর বলে সৎ মা ছিল, ওকে বলে মেরে হাত পা টেরা করে দিয়েছিলো। এসব চাঁচলের বলে লোক এখানে থাকতে থাকতে ওদের নামে একটা স্মৃতিসৌধ করে দিয়েছে, মানে ওদেরকে দেখে সব মনে থাকবে। তারপরে এখানে দেখো ডুগডুগির মধ্যে শিব ঠাকুর, কত 5 মুখা 6 মুখা শিব ঠাকুর আছে। তারপরে পাশে আছে ওই যে সামনে দুর্গা মন্দির, তারপরে আর একটা কালী মন্দির, অনেক রকমের মন্দির আছে একদম। সরলে যেমন এটা দেখেছো কী বলো তো, এটা হচ্ছে যারা মৃত্যু ব্যক্তিদের নামগুলো বাড়ির লোকজন টাঙিয়ে দিয়ে যায়। তারপরে এর পাশ দিয়ে যেতে যেতে গঙ্গা, তার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, তার পাশ দিয়ে যেতে এটাই আমাদের সোদলাপুরের রাস্তা। এই সোদলাপুর রাস্তা কি এখানে তো পুরানো হয়। এই যে আর একটা দেখেছো, এটা হলো আমাদের সদরঘাটের একটা অ্যাঞ্জেল নার্সিংহোমের একটা মালিকের ছেলে, তার মৃত্যু হয়েছিল, তার স্মৃতিসৌধ এখানে করে দিয়ে গেছে। তারপর দেখো এখানে মালতীলতা ফুল, পিছনে লাল ফুলের যে আমরা যাওয়ার সময় জানো 3টা মরা ছিল, যে ওটা পাশেরটা চুল্লি, যাকে বলে মরা ঢুকানো হয়। তারপর আমরা গিয়ে দেখছি কত লোক কীর্তন করছে অনেক, সেগুলো আর মরার ভিডিওগুলো না আমি তুলে নিই। তারপর আমরা ভিতরে রাস্তার জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই টাওয়ারটা দেখে, টাওয়ারের এটা হলো যে আগুনে পুড়ায় যে তার চুল্লির ধোঁয়া বের করে, এটা দিয়ে ধোঁয়া বের হয়। আর এই পাশ দিয়ে সব জল দিয়ে ধুয়ে তারপর গঙ্গার নিচ দিয়ে এসব পাইপের মধ্যে দিয়ে গিয়ে পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে আমার যেহেতু বুঝিয়ে দিচ্ছে কোন দিক কী হয়, কারণ ওরা তো অনেকবার গেছে তো জানে। তো পিছন দিকে রাস্তা দিয়ে আমরা হাঁটি পায়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখানে আরেকটা মন্দির ছিল। তারপর ওখানে জানো বড় শিব ঠাকুর বিখ্যাত ফেমাস নতুন করেছে, ওইখানটাতে আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম। এবং প্রণাম করে বেড়াতে এবং আমি ছবি তোলার পরে শিব ঠাকুরটা আবার চারপাশে ছবি তুলে নিলাম। এইভাবে আমরা ঠাকুরকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা পিছন দিকের গেট দিয়ে আমি বেরিয়ে গেলাম। তারপরে বেরিয়ে আসার আগে আমি কিছু ছবি তুলেছিলাম। এটা আমার মেজো জেঠু, তারপরে দেখো এটা হলো আমার প্রথমে এটা বড় জেঠিমা, মেজো জেঠিমা, আমার মা, আমার জেঠু এবং আমি। তারপরে এটা বড় জেঠিমা, এটা আমার মা আমার চোখ বন্ধ করে নি। তারপরে ওই যে নন্দী ফিরিঙ্গির কাছে আমি হাত দিয়ে ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবং এটা মা এবং আমি এবং শেষমেশ এটা আমি নিজে ছবি তুললাম একটা, দেখি কেমন লাগছে, কিন্তু ভালো লাগছে দেখে। তারপরে গঙ্গার পাশে দাদা আছে, দাদা এবং আমি ছবি তুলে এবং শেষমেশ আমাদের যার জন্য গঙ্গা স্নান করতে গেছিলাম, সত্যি গঙ্গা স্নান করে সত্যি পুণ্য অঞ্জন কিন্তু হয়, সবাই বলে।